প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটির প্রশাসনিক রাজধানী পুত্রজয়ার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে তার এই ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার 22 জুন সকালে দুই নেতার একান্ত বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত বাংলাদেশি কর্মীদের জন্য খুলে দেওয়ার আহ্বান জানান তিনি। বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়া এবং কর্মী নিয়োগের খরচ কমানোর বিষয়ে দুই দেশ একমত হয়েছে। প্রধানমন্ত্রী স্পষ্ট করেন, অভিবাসন খরচ কমাতে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য রুখতে কর্মী নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও সাশ্রয়ী করতে দুই দেশ একমত হয়েছে। এছাড়া মালয়েশিয়ায় থাকা অনিয়মিত কর্মীদের বৈধ করা এবং ডিটেনশন সেন্টারে থাকা বাংলাদেশিদের মুক্তির বিষয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। দুই দেশের বাণিজ্য বাড়াতে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার পাশাপাশি নিয়মিত যৌথ কমিশন বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে পুত্রজায়ায় পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। সফর শেষে প্রধানমন্ত্রী ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এক রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজে অংশ নেন। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।